বিশাল লুটের হোতা সালমান ঋণ খেলাপি না হতে নানা অপকৌশলের আশ্রয়। শহীদ মিনারে প্রতি বিপ্লবের প্রথম শহীদের জানাজা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকার নির্দেশেই গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জিএমজি এয়ারলাইন্সের মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকের ঋণ পুনরতফসিলের সুযোগ নিয়েছেন। খেলাপির খাতায় যাতে নাম না ওঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছেন নানা অপকৌশল, দিয়েছেন মিথ্যা সব তথ্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত সঞ্জয় অধিকার রিপোর্টে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান। খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য ২০১৬ সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক। লোন নিয়ে এটা ফেরত দেবেন না, এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক না, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ ৩৯,৫৭,০০,০০০ টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল ৩১ কোটি টাকা। এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনঃতফসিল হয়। এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, যারা যারা আসলে দায়িত্বে ছিল, তারা এটা কিভাবে করলো এটা আসলে এখন একটা আলোচনায় এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত। সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো। তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। জিএমজির ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে ২০২৪ সালে 4টি ত্রৈমাসিক কিস্তিতে ১২৬,৪,০০,০০০ টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র ১২,৫০,০০,০০০ টাকা পরিশোধ করেছেন। সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে। তাদেরকে ঋণ খেলাপি যাতে না হয় সেজন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাঁটি তৈরি হয়েছিল। শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না উল্লেখ করে দ্রুত দলটি নিষিদ্ধ শেখ হাসিনার বিচারের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কাশেম খানের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। গাজীপুরের আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাসায় তার অনুসারীদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে 5 দিন পর মৃত্যু হয় কিশোর কাশেম খানের। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার আগে কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদের মর্যাদা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় ছাত্রনেতারা বলেন, কাশেমের হত্যাকারী আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। আজকে 6 মাস পরেও
বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের প্রশ্ন, তাহলে এই 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি করলো? আমাদের প্রশ্ন, এখনো কেন এই খুনি ফ্যাসিবাদীদের বিচার হচ্ছে না? বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। জাতিসংঘের প্রতিবেদন ও আয়নাঘর উন্মোচিত হওয়ার পর এখন সব প্রমাণিত মন্তব্য করে তারা অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আয়নাঘর উন্মোচিত হয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। জানাজার পর মিছিল নিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম নিহতের প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রাতে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতারা জানান, কাশেমের মৃত্যুতে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ বীর কাশেম হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল বের হয়। বুধবার রাত 10টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদী মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ছাত্র জনতার আন্দোলন দমনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠনের মাধ্যমে বল প্রয়োগ ও হত্যার প্রমাণের কথা জানিয়েছে তথ্যানুসন্ধান টিম। শেখ হাসিনাকে জবাবদিহিতায় আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সহায়তার আশ্বাসও দিয়েছে জাতিসংঘের এই মিশন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2024-এর জুলাই প্রথম সপ্তাহের মাঝামাঝি যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, তখন দমন পীড়নের এই নৃশংসতায় ভাসছিল মানুষের চোখে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত 1400 নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। আহতদের অনেকেই এখন অচল, কর্মহীন, অসহায়। 5 আগস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দল। ওই সময়কালে ধারণকৃত ভিডিও চিত্র, প্রায় 250 ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ পেশাজীবীদের সাক্ষাৎকার এবং সরেজমিন তদন্ত করে সংস্থাটি। জেনেভায় সংবাদ সম্মেলনে সেই তদন্ত প্রতিবেদনই প্রকাশ করে হাইকমিশন। Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. 144 পৃষ্ঠার প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও তার দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস উপায়ে বিক্ষোভ দমনে সম্পৃক্ততার প্রমাণ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বিচার নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। And significant steps need to be undertaken to ensure compliance with international standards of due process and fair trial.
আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশের তদন্ত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। 21 টেলিভিশনকে তিনি আরও বলেন, তথ্যানুসন্ধান টিমের সদস্যদের সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা যেতে পারে আদালতে। রাজনৈতিক নেতৃত্ব কোথা থেকে কোন নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রীর অবস্থান কী ছিল, মন্ত্রিপরিষদের অবস্থান কী ছিল, সবই কিন্তু খুবই স্পষ্ট। ফলে এই প্রতিবেদনকে ভিত্তি ধরে বাংলাদেশে ইনভেস্টিগেশনকে এগিয়ে নেওয়া সম্ভব। এক, দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক আদালতে যদি যাওয়া হয় সেখানেও কিন্তু এই প্রতিবেদন মানে যারা তৈরি করেছেন, মানে ফ্যাক্ট ফাইন্ডার যারা, তাদেরকেও সাক্ষ্য হিসেবে নেওয়া যেতে পারে। শেখ হাসিনার সরকার বাংলাদেশে আইএমএ জাহালিয়াত কায়েম করেছিল, যা থেকে আমাদের চিরতরে বেরিয়ে আসতে হবে। বুধবার রাজধানীতে 3টি আয়নাঘর নামের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এসব জঘন্য অপরাধের বিচার করতে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনার 1.5 দশকে নানা কায়দায় কঠোরভাবে দমন করা হয়েছে ভিন্নমত, যার মধ্যে অন্যতম আয়নাঘর নামের গোপন বন্দিশালা, যেখানে বিরোধী মতের মানুষদের তুলে এনে দিনের পর দিন বন্দি রেখে চালানো হতো অকথ্য নির্যাতন। অনেককে আবার এসব বন্দিশালা থেকে চিরতরে গায়েবও করে দেয়া হয়েছে। বুধবার গুম কমিশন, সরকারের 6 উপদেষ্টা আর কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে রাজধানীর এমনই 3টি কথিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীরা এ সময় তাদের বন্দি রাখার জায়গা দেখান, বর্ণনা দেন নির্যাতনের। এরপর প্রধান উপদেষ্টা বলেন, যা হয়েছে তা বিভৎস, অবিশ্বাস্য। দেশকে যে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল হাসিনা, তারই সাক্ষী এগুলো। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, একটা সভ্য সমাজে এমন গোপন কারাগার থাকতে পারে না। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এসব কুকর্মের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার কথা আবারও দৃঢ়ভাবে জানান প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। গুমের এসব রিপোর্ট পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবং তাদের নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বৃহৎ পরিসরে সংস্কারের উদ্যোগ সঠিক হয়নি, নির্বাচন দীর্ঘায়িত হলে প্রতি বিপ্লবের আশঙ্কা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের বৃহৎ পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্বাচনের সময় দীর্ঘায়িত হলে প্রতি বিপ্লব হতে পারে বলেও আশঙ্কা তাদের। চলমান পরিস্থিতিতে আয়োজিত এক চা চক্রে যোগ দিয়ে রাজনৈতিক ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান বাস্তবতায় সমাধান কোন পথে, এ নিয়ে রাজনীতি সহ সব মহলে যখন জোর আলোচনা, তখন ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মতকে নিয়ে চা চক্রের আয়োজন করে নাগরিক ঐক্য। রাজধানীর একটি হোটেলে এই মত বিনিময়ের অংশ নিয়ে সংকট সমাধানের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছা জরুরি বলে মনে করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। একটা শক্তিশালী জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে আমরা যদি সবাই একমত হতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যে নতুন বাংলাদেশ পুনর্গঠনের আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবের দিকে ধাবিত হবে। তবে রাজনৈতিক দলগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলে মনে করেন তারা। প্রশ্ন উঠছে শিক্ষার্থীদের দল নিয়েও। কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায় বাংলাদেশের মানুষ, এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেবে। কোনো পক্ষপাতিত্ব কাজ করে, সরকারি নিরপেক্ষতা প্রশ্ন দিতে হবে। যদি এরকম হয় যে আমার সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসতে পারে,
সেই জায়গায় আমার সমস্ত দলীয় ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও জাতীয় স্বার্থকে বড় করতে হবে। চা চক্রে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির নীতি নির্ধারকরাও। তারা বলেন, সরকারের উচিত ছিল শুধুমাত্র নির্বাচন, আইন শৃঙ্খলা এবং নিত্যপণ্যের ইস্যুতে জোর দেওয়া। আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত করা। যে বিষয়গুলো আমাদের ঐক্যমত্য আসে নাই সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্পমধ্য এবং দীর্ঘমেয়াদে, এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন। এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান বিএনপি নেতারা। নির্বাচনের আয়োজন করুক, সেটা আমাদের সবার কাম্য। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। অ্যাম্বুলেন্সে রোগী বহনের ছদ্মবেশে 4 মাদক কারবারিকে 45 কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি। বুধবার বিকেলে রাজধানী চাংখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে অ্যাম্বুলেন্স সহ তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ জোনের একটি টিম। গ্রেফতার 4 জন হলেন জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহজালাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করত তারা। ঢাকার ধামরাইয়ের একটি বিনোদন কেন্দ্রে পিকনিকে এসে শিক্ষার্থীদের মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্কের কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে 20 থেকে 25 জন শিক্ষার্থী ও বিনোদন কেন্দ্রের 10 থেকে 15 জন আহত হয়। বুধবার বিকেলে ধামরাইয়ের আলাদিন পার্কে এই ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রের কিছু স্থাপনায় ভাঙচুর চালায়। অপরদিকে পার্কের কর্মচারীরা শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 40 থেকে 50 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধামরাই থানা পুলিশ। আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর হজ পালনের নতুন কিছু শর্ত দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, যারা একবারও হজ করেননি এবছর শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য পাবেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য, মরণ ব্যাধিতে যারা ভুগছেন তারা হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহীদের হজের আগে মেনিনজাইটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। নির্দেশনায় আরেকটি শর্ত হিসেবে বলা হয়েছে, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্মূল তথ্য দিতে হবে, অন্যথায় তা বাতিল হয়ে যেতে পারে। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুঁজিবাজার লুটের হোতা সালমান ঋণখেলাপি না হতে নানা অপকৌশলের আশ্রয়। শহীদ মিনারে প্রতি বিপ্লবের প্রথম শহীদের জানাজা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকারের নির্দেশেই গুলি। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।